তো গাইজ এখানে আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এখানে হোটেল থেকে আমাদের লোক পাঠানো হয়েছিল। আমরা যেখানে গাড়ি থেকে নেমেছিলাম একদমই হাঁটা পথে 2 মিনিট লাগবে। তো আমরা এখানে ফার্স্টে যাই হোটেলে, তারপর সব কিছু মানে আধার কার্ড ফার্ড যা লাগে তো ওইখানে নাম সিগনেচার করে নিল। তারপর আমরা রুমে যাই আর তোমাদের রুমটাও দেখাবো। আর আমাদের হোটেলটার নাম ছিল শিবম এনএক্স, খুব সুন্দর ছিল। আর তো মলের একদমই অনেকটা কাজে ছিল। আর এই হচ্ছে আমাদের রুম। তো খুব সুন্দর রুমটা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কি বলছে যে বারান্দা থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। কিন্তু এখন যদিও মেঘলা ওয়েদার, মানে মেঘে পুরো ঢাকা, তাই জন্য দেখা যাচ্ছিল না। আর যদি হয় কালকে আমি অবশ্যই তোমাদের দেখাবো। আর এইখানে দেখতে পাচ্ছ প্রচুর কাঠের বাড়ি। তোমরা তো সবাই জানোই যে এখানে কাঠের বাড়ি হয়, দোতলা তিনতলা। আমরা সেটাই দেখছিলাম একটু বাইরেটা। তারপর যাই হোক আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা চলে যাই লাঞ্চের জন্য। তো আমরা এই রেস্টুরেন্টে যেখানে হোটেলে ছিলাম যেখানে আমরা লাঞ্চটা করে নিই, পাশে একটা মহাকাল বলে একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, যেটা আমরা আগে থেকেই জানতাম, কেউ একজন বলেছিলেন। তো সেইখানেই আমরা যাই। আর সত্যি কথা বলতে খুব সুন্দর লাঞ্চের ব্যবস্থা। আমরা সেখানে লাঞ্চ তোমরা দেখতে পাবে, পরেই আমরা ডিনারও করেছি। আর সব ফার্স্টে কী করে, কারণ সবাইকে তো সার্ভ করতে একটু তো টাইম লাগে, খাবারটা রেডি করতে, তো সবাইকে একটু করে 1 প্লেট করে পাঁপড় দেওয়া হয় সবার টাইম পাসের জন্য। তো যাই হোক এই গল্প করতে করতেই চলে আসলো আমাদের থালি। আমাদের আজকে থালিতে ছিল ডাল আর আলু দিয়ে কি একটা ভাজা, ভাত, চাটনি, আলু সেদ্ধ, আর একটা মিশানো সবজি, চিকেন, স্যালাড, আর দই ছিল। তো আর পাঁপড় তো ফার্স্টেই বললাম। তো যাই হোক খাবার খেয়ে ফার্স্টে তো বুঝতে পারিনি, বাট সত্যি ভালো, মানে খাওয়ার মতো বেশ। তো যাই হোক আমরা এখানে খেয়ে নিয়ে তারপর আবার একটু রেস্ট করে নিই। তারপর আমরা যাই, আমাদের টয় ট্রেন বুক করা ছিল, তো আমরা সেইখানে যাই। আমাদের 3:30 পৌনে 4টের দিকে টাইম ছিল। আমরা রওনাও দিয়ে দিই। আর আমাদের হোটেলটা থেকে একদমই কাছে, হাঁটা পথে হয়তো 5 থেকে 10 মিনিট। তো আমরা হেঁটে গেলাম। আর এই একটা বাজার দিয়ে গিয়েছিলাম শর্টকাট হয়ে। তো খুব সুন্দর এইখানে। আমি কালও যাব, একটু শপিং করব ভেবে রেখেছি। তো যাই হোক যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর আমার এখানে কানেরগুলো খুব সুন্দর লেগেছিল, তো ভেবেছি আমি কালকে যাব। তো যাই হোক আমি এখানে এটা হাঁটা পথে যাই। তারপর আমাদের চলে আসে টয় ট্রেন। আর দার্জিলিং স্টেশনে গিয়ে টয় ট্রেনটা ছিল। আর খুবই ভালো লেগেছে আমাদের। তো এই বলতে বলতে আমরা পৌঁছে যাই দার্জিলিং স্টেশনে। আর সেইখানে আমাদের তো টিকিটটা অনলাইনে কাটাই ছিল। তো এখানে গিয়ে জাস্ট একটু নক করতে হলো, তারপর বলে দিল কোথায় আসছে, কোন প্ল্যাটফর্মে। তো সেইখানে গিয়ে আমরা থাকি, তারপর দেখি চলে আসে। তো একটু সেলফি টেলফি ফার্স্টে নিয়ে নিই বন্ধ থাকাকালীন, কারণ দরজাটা খোলার পর বেশি সময় দেওয়া হয় না। তো যাই হোক বেশ মজা করেছি আর খুব সুন্দর লেগেছে। তোমরা কে কে চেপেছো এই টয় ট্রেনে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো লাইফে ফার্স্ট টাইম, দার্জিলিংই ফার্স্ট, আর টয় ট্রেন তো ফার্স্ট হবেই। তো যাই হোক এই যে চলে এসেছে আমাদের টয় ট্রেন, আর আমরা চটপট চেপেও গেছি। আর খুব সুন্দর আমরা অনেক সেলফি নিয়েছি, অনেক ভিডিও করেছি, তোমরা দেখতেও পেয়েছো অনেক রিল ভিডিও। তো যাই হোক বেশ মজা করেছি। তো এই টয় ট্রেনটা হয় একটা রাউন্ড মারে। তো এই যাই হোক আবার এই দার্জিলিং স্টেশনে এসেই আমাদের নামাবে। তো এইটা ফার্স্টে আমাদের নিয়ে গেছিলো একটাই জায়গা, যেখানে না ফার্স্টে দুটো জায়গা নিয়ে গেছিলো। ফার্স্টে নিয়ে গেছিলো তো টয় ট্রেনে নিয়ে যাওয়া হয়েছিল বাতাসিয়া লুপ বলে একটা জায়গা, আর তারপর আরও একটা জায়গা। তো চলো ফার্স্টে আমরা উঠে নিই, আর উঠে তোমাদের ভেতরের ভিউটা দেখায়। আর সব থেকে মজার কথা বলি, যখনই টয় ট্রেনে ওঠার সময় হয়েছিল এত জোরে বৃষ্টি এসেছিল যে তোমরা দেখতেও পাবে যে ওপরের কাছ থেকে আমি ভেতর থেকে ভিউটা নিয়েছি, পুরো একদম ঝমঝম করে বৃষ্টিটা চলে এসেছিল। এই কারণে আরো হয়তো আমরা অনেক কিছু মিস করছি, মজা করতে হবে, সব দেখতে হবে। তো যাই হোক এইখানে আমি কিছু রিল বানিয়ে নিই, অনেক ফটোশ্যুটও করি ভেতরটা। আর খুব সুন্দর বিশেষ একটা হর্ন মারছিল, সেটার আওয়াজ খুব সুন্দর লাগছিল, আওয়াজটা বাজছিল যখন। তো যাই হোক আমাদের এবার টয় ট্রেন মানে রওনা দেয়।
বাতাসিয়া লুপের জায়গায়। তো সেইখানে আমরা নামিনি নিচে, 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল, বাট আমরা নিচে নামিনি। আমরা সেইখানে, এই যে এটা হচ্ছে বাতাসিয়া লুপ, এই জায়গাটা আমি কালকে যাব আবারও। তো এই জায়গাটা তখন কাছে থেকে ভিউটা নেওয়া হবে। কালকে আমরা যাচ্ছি গাড়ি করে, গাড়ি করা হয়েছে, তো সেইটাতে যাব। হেঁটে গেলে বেশ ভালো করে দেখানো হবে। আর এই তারপরেই চলে এসেছি আমরা আরেকটা স্টেশন, যেটা সবচেয়ে উঁচু একটা রেল স্টেশন, ঘুম। তো সেইখানে আমি চলে এসেছি আমরা। আর একটু ছবি, এখানে সেলফি জোন আছে। তো যাই হোক, এখানে সেলফি টেলফি তুলে আমরা চলে যাই একটু চা খেতে। আর এখানে জানি না কেন ওরা কিছু একটা ট্রফি পেয়েছিল, তো ভীষণই ওরা এনজয় করছিল। আর এখানে একটু আমি চায়ের একটু নিই। তারপর দাদাটা বললো যে নাকি ভিডিও করা যাবে না, তো এইটুকুটাই নেওয়া ছিল ক্লিপ। তারপর এখানে দেখি সবাই খাচ্ছিল সুইট কর্ন নামে একটা জিনিস বিক্রি হচ্ছিল। তো সুইট কর্ন বলে একটা জিনিস খাচ্ছিল, তো আমিও বললাম একটা নিতে, জানি না কেমন হবে খেতে। বাট পরে থেকে আবার ভাবলাম যে কেন দুটো নিলাম, এত টেস্টি খেতে, পুরো মুখটা ফ্রেশ হয়ে গিয়েছিলো একটা খেয়ে। মানে একটাই কাপ নিয়েছিলাম আর দুজনে শেয়ার করে খেয়েছিলাম, তো খুব সুন্দর। তারপর এটা খেতে খেতে আমাদের টয় ট্রেনের সিগন্যাল দিয়ে দেয়। তো তারপর আমরা টয় ট্রেনে উঠে আবার আমরা রওনা দিই দার্জিলিং স্টেশনে। তারপর দার্জিলিং স্টেশনে এসে আমরা চলে যাই ওইখান থেকে মল। তো দেখতেই পাচ্ছি এখানে খুব সুন্দর লেগেছিলো, আমরা সেটাই বললাম। তারপর আমরা রওনা দিয়ে দিই। আর এখানকার ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল দেখতে, পুরো মানে চারিদিকটা পুরো মেঘলা। তো এখানে দার্জিলিং স্টেশন ঢুকে গেছি। তারপর আমরা দার্জিলিং স্টেশনটা একটু ঘুরলাম। আর হেঁটে এইখান থেকে বেরোনোর পথ, তো সেইখান থেকে আমরা হেঁটে যাওয়া পথে কোনো গাড়ি করিনি, কারণ মল বলে যে জায়গাটা, সেখানে কোনো গাড়ি তো যেতে দিবে না। তো সেই জন্য আমাদের হাঁটা পথেই যেতে হয়েছিল। তো আমরা এখানে নেমে হাঁটা শুরু করে দিই। তো মল জায়গাটাও বেশ সুন্দর। তো চলো তোমরা একটু মল জায়গাটা একটু ঘুরে নাও। তো এটা ছিল দার্জিলিং রেল স্টেশনের পাশের এরিয়াটা, যেটা খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা হাঁটা পথে চলে যাই মল, কারণ এখানে কোনো গাড়ি যাওয়ার কোনো অ্যালাউ ছিল না। আমি তো দেখছিলাম বাইকও কেউ নিয়ে যাচ্ছিল না, সবাই হাঁটা পথে। তো আমরাও সেম হাঁটা পথেই যাই এইখানে। আর ভেতরটা একটু দূরে, কিন্তু খুব সুন্দর এরিয়াটা, চারিপাশটা তোমাদের দেখাবো। এই যে এটা হচ্ছে ভেতরটা, আমরা চলে এসেছি প্রায়। তো খুব সুন্দর এরিয়া, এইখানে অনেক দোকান আছে। তারপর জামা কাপড় বলো, শাল বলো, অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। খাবার তো প্রচুর ভ্যারাইটিস ছিল। আমরা এখান থেকে আসার পথে কিছু জিনিসও নিয়েছিলাম, যেটা আমরা রুমে শেয়ার করে খেয়েছিলাম, সেটাও তোমাদের শেয়ার করবো। তো এখানে আমরা কিছুটা বসে একটু রিল্যাক্স নিয়ে নিই, ছবি টবি তুলে নিই, আমি একটু রিলও বানিয়ে নিই। ভিডিও করার পর আমরা আবার হোটেলের পথে আমরা রওনা দিই। তো এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলা হয় মল। খুব সুন্দর জায়গাটা, আর এত লোকজন এখানে বসে বেশ আড্ডা মারার একটা দারুণ একটা ব্যাপার আছে। তো যাই হোক, এই আসার পথে এই দোকানটা আমরা মলটায় চলে আসি। এটা মলের রাস্তাতেই আছে, একদম কাছাকাছি। তো এখান থেকে এসে আমরা বিচুর চলে যাই, জিনিস নিয়ে নিই, যেগুলো রুমে এসে আমরা খাই। এখানে জিনিসটা যেটা বেশ ভালো লাগলো, তোমার ফার্স্টে ঝুড়িতে নিয়ে তুমি ডিসাইড করে নিবে কী কী নিতে হবে নিজে। তারপর অ্যাকাউন্টে গিয়ে বিলটা করতে হবে। এই যে এখানে হচ্ছে অ্যাকাউন্টার, এখানে গিয়ে বিলটা করে নিয়ে আমরা ফার্স্টে সিলেক্ট করছি কী কী নিব। তো বেশি কিছু নিয়ে অল্প একটু কিছু নিয়েছিলাম, জাস্ট একটু টিফিন করার জন্য সন্ধ্যাবেলা চায়ের সাথে। তারপর এখান থেকে নিয়ে আমরা বিল করতে চলে আসি রুমে। তো রুমে এসে আমরা মজা করে খাই। আর এইভাবে আমাদের আজকে সারাদিনটা পার হয়। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এগুলো আমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আবারও চলে আসবে পরের একটা ব্লগ। যারা নতুন আছে তারা আমার ফেসবুক চ্যানেলটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।